নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বাচ্চাদের লোভনীয় মুখে জল আনা একটা দারুণ রেসিপি এনেছি, হোয়াইট পাস্তা। আমার রেসিপিটি ফলো করে বাচ্চাদের একবার এই ধরনের পাস্তা বানিয়ে দিন। তারপর দেখবেন বারে বারে ওরা এই ধরনের পাস্তাটাই পছন্দ করছে। খুব লোভনীয় একটা খাবার, আর এটা খুব সহজেই বানানো যায়। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একবার খেলে ওরা বারে বারেই চাইবে। আসুন রেসিপিটি শুরু করা যাক। একটা পাত্রে অনেকখানি জল নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর কয়েক ফোঁটা সাদা তেল। এরপর এর মধ্যে দিচ্ছি পাস্তা। আমি স্পাইরাল পাস্তাটা নিয়েছি, আপনারা অন্য যে কোনো ধরনের পাস্তাই নিতে পারেন। জলটা একটু বেশি পরিমাণে নেবেন, যাতে পাস্তা ডোবার পরেও খানিকটা জল থাকে ফোটার মতো। এরপর এটাকে ফুটতে দিতে হবে। ফুটতে শুরু করার পর মাঝে মাঝে এটাকে নেড়ে দেবেন, যাতে তলায় না আটকে যায়। এক একটা কোম্পানির পাস্তা এক এক রকম সময় নেয় সেদ্ধ হতে। পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা মাঝে মাঝে চেক করে নেবেন। দেখুন পাস্তার কালারটা অনেকটাই হালকা হয়ে গেছে আর ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে। এরপর আর 30 সেকেন্ড আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নামিয়ে নিলাম। গ্যাসটা অফ করে একটা স্ট্রেনারে এটা ঢেলে নিচ্ছি। ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি, যাতে এটা আরও বেশি সেদ্ধ না হয়ে যায়। তারপর আবার জল ঝরাতে দিয়েছি। পাস্তাগুলো দেখাচ্ছি, দেখুন সবগুলো একেবারে ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এবারে হোয়াইট সসটা বানিয়ে নেব। হোয়াইট সস বানানোর জন্য নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি ইটালিয়ান সিজনিং। ইটালিয়ান সিজনিংয়ের পরিবর্তে আপনারা অরিগানো ইউজ করতে পারেন। নিয়েছি চিলি ফ্লেক্স আর বাটার। বাটারের পরিমাণ রান্নার সময় আমি দেখিয়ে দেব। আর নিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। নিচ্ছি 250 ml মতো দুধ। দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে ইউজ করব। লো ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 1 চামচ সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব বাটার। যতটা বাটার আমি দেখিয়েছিলাম তার ডাবল পরিমাণ বাটার ইউজ করছি। তেলের মধ্যে বাটারটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে রসুন কুচি আর লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি ইটালিয়ান সিজনিং আর চিলি ফ্লেক্স। গোলমরিচটা আমি পরে ইউজ করব। এর মধ্যে দিচ্ছি ময়দাটা। ময়দা বাটারের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব দুধ। এরপর ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে ভাজা ময়দাটা মিশিয়ে নিতে হবে আর একটু ফুটতে দিতে হবে। আস্তে আস্তে দেখতে পাবেন এরকম একটা টেক্সচার চলে এসেছে। সসটা প্রায় রেডি হয়ে গেছে। যদি আরও পাতলা করতে চান দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। যে গোলমরিচের গুঁড়োটা দেখিয়েছিলাম তার হাফ পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি, বাকিটা পরে ইউজ করব। নুন আর গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসটা ভালো করে লক্ষ্য করুন। এই সস আপনারা আরও অনেক রেসিপিতে ইউজ করতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পাস্তাটা। পাস্তা সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। রেডি আপনার পাস্তা
বাটিতে ঢেলে বাকি গোলমরিচ গুঁড়োটা দিয়ে গরম গরম সার্ভ করুন। ধন্যবাদ।